একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে সার্চ করব এনভিএসপি। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব। তারপরে আমাদের লগইন অপশনটি চলে আসবে। এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তারপরে ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেব। তারপরে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করব। প্রোফাইলটি লগইন হয়ে গেছে। এখন আমরা 8 নম্বর ফর্মে চলে আসব। দেখতে পাচ্ছ 8 নম্বর ফর্ম। যে কোনো কারেকশন হোক বা অর্ডার হোক, যে কোনো কারেকশন বা শিফটিং হোক, এই 8 নম্বর ফর্মেই অ্যাপ্লাই করতে হবে। 8 নম্বর ফর্মে ক্লিক করব। ক্লিক করে যদি নিজের করতে থাকো তাহলে সেলফে ক্লিক করবে, যদি অন্য কারো করো তাহলে আদার্স করবে। তো আমি অন্য কারো করব, তার জন্য আদার্সে ক্লিক করব। তারপরে এখানে ভোটার নাম্বারটি বসিয়ে দেব। আর তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে, ওকেতে ক্লিক করব। ওকেতে কারেকশান করব, তো দ্বিতীয় নম্বরটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলে কারেকশন হয়ে কার্ডটি আমাদের পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। আমরা এখানে ক্লিক করে অর্ডার করব পিভিসি কার্ড। তো আমি এখন কারেকশন করব, তো কারেকশনে গেলাম। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। নেক্সটে যাব, আবার নেক্সটে যাব, নেক্সটে আবার চলে যাব। এখানে থেকে সিলেক্ট করে নেব। আমরা নাম কারেকশন করতে পারি, জেনারেল কারেকশন করতে পারি, ডেট অফ বার্থ করতে পারি, রিলেশন টাইপ করতে পারি, রিলেশন নেম করতে পারি, অ্যাড্রেস করতে পারি, মোবাইল নাম্বার করতে পারি এবং ফটোও করতে পারি। তো আমি যেহেতু শুধু ডেট অফ বার্থ করব এবং রিলেশন টাইপ, রিলেশন নেম, বুঝলা। তো আমি এখন ডেট অফ বার্থে ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সালগুলো চলে আসবে। এখান থেকে সালগুলো চলে আসছে, যত সাল আছে এই সালটি এখান থেকে সিলেক্ট করে নেব। মাসটি এখানে ক্লিক করব আগে পিছিয়ে করার জন্য। এখানে ক্লিক করলে আগে দিকে যাবে, এখানে ক্লিক করলে পিছন দিকে যাবে। তারপরে আমার রিলেশন টাইপ ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড করব। তারপরে এখান থেকে আমি করব হাজব্যান্ড নাম বসিয়ে দেব। তারপর এখানে যে কোথাও একটি ক্লিক করব। দেখতে পাচ্ছ ইংরেজি নামটা দিলে বাংলাটা অটোমেটিক চলে আসবে। যদি বাংলাটা ভুল হয়ে থাকে এখানে ক্লিক করে বাংলাটি সিলেক্ট তুমি ঠিক করে নিতে পারো। তারপরে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করব। ডকুমেন্টে আমরা আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো কিছুই দিব না। নিচে চলে আসব। নিচে আসার পর এনি আদার্স ডকুমেন্ট দিয়ে দিব। এনি আদার্স ডকুমেন্ট দেওয়ার পর এখানে কি কি ডকুমেন্ট দিচ্ছি লিখে দেব। আমি প্যান কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড দিব। অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট এটা দিয়ে দিব। তারপরে আমরা এখানে চুজ ফাইল করে পিডিএফটি এখানে আপলোড করে দেব। এখান থেকে আমরা পিডিএফটি নিয়ে নিব। পিডিএফটি এখান থেকে নিয়ে নিলাম, আপলোড করে দিলাম। এবার রিলেশন টাইপে আবার ওইটাই দিব, এনি আদার্স। এটা কপি করে নিব আমরা। কপি করে নিলাম, সিলেক্ট অল করে কপি। এখানে আবার ওইটা বসিয়ে দিব, আর পেস্ট। আবার এখান থেকে সেম কমেন্টগুলো আপলোড করে দেব। তারপরে আবার সাইডে ক্লিক করব, এটা ভ্যালিড হবে। আচ্ছা, ভ্যালিড হয়ে গেছে। আবার ডকুমেন্টে ক্লিক করব, আবার এনি আদার্স দিয়ে দেব, আবার পেস্ট করে দেব। আবার চুজ ফাইল ক্লিক করব, আবার ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেব। ডকুমেন্টটি হয়ে গেছে।
ডকুমেন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যেখান থেকে কারেকশন করছো সে ভিলেজের নাম দিয়ে দিবে। ভিলেজের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্যাপচার কোডটি বসিয়ে দিবে। দেখে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এরকম ফর্মটি ওপেন হবে। তুমি এখান থেকে একদিক থেকে নিচ থেকে দেখে নেবে তুমি যা যা কারেকশন করেছো এখান থেকে দেওয়াই থাকবে। তো আমি কারেকশন সিলেক্ট করেছি ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম অ্যান্ড তারপরে দেখে নেব। এখান থেকে তুমি দেখতে পাবে আমি যে নামটি বসেছি এখান থেকে চলে এসছে এখানে। তারপরে আমি যা যা ডকুমেন্ট আপলোড করলাম এখানে নাম লিখেছি, দেখতে পাচ্ছ আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ম্যারিড সার্টিফিকেট সবটিতে সেম আছে। তারপরে আমরা একটু আবার নিচে চলে আসব। নিচে আসার পর সাবমিটে ক্লিক করব। সাবমিট করার পরে একটি ফর্ম ডাউনলোডের অপশান আসবে, ফর্মটি ডাউনলোড করে নেব আমরা এখান থেকে। যে ফর্মটি ওখানে প্রিভিউ করলাম দেখলাম সে ফর্মটি দেখতে পাচ্ছ ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। এই ফর্মটি আমি প্রিন্ট আউট বের করে কাস্টমারকে দিয়ে দেবো বা নিজের কাছে রেখে দেবো, কারণ আমাদের স্ট্যাটাস চেক করার জন্য এই নাম্বারটি প্রয়োজন।